নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত দেখাচ্ছি ছাদে খুব সুন্দর কিন্তু একটা ফুল হয়েছে, গন্ধরাজ ফুল, অনেক দিন বাদে। দেখুন গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, কত বড় একটা গন্ধরাজ ফুল ফুটেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর পাশে আরো দুটো কুঁড়ি আছে, ওখানে একটা আর একটা নিচের দিকে। আর এই গাছের ডালপালা কিন্তু বেশি হয়নি, দেখুন এই একটা কুঁড়ি, ছোট গাছে কত সুন্দর ফুল এসছে। আর গাছের এই এই ফুলের গোড়াটার মধ্যে কেমন যেন একটা পোকা হয়েছে। এর জন্য অনেক ওষুধ দিয়েছি কিন্তু তাও ঠিক হয়নি। এই যে দেখুন পোকাগুলো সাদা সাদা দেখা যাচ্ছে। এই পোকার জন্যই কিন্তু গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর গাছটা দেখুন কত ছোট আর কত সুন্দর ফুল হয়েছে। আর গোড়ায় দেখুন কত তুলসী গাছ উঠেছে। ফুলটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই যে মেয়ে বসেও পড়লো শিমুই নিয়ে, ওর বাবাকে একজন এটা গিফট করেছে, ও এটা খোলার চেষ্টা করছে, অনেক কষ্ট করে এটা খুললো। গায়ে তো জোর নেই, মনে হচ্ছে কিছুই খায় না। এই দেখুন অনেক কষ্ট করে টেনে টুনে তারপর এটাকে খুললো। এবার ভেতরটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে কি আছে এর মধ্যে। এই সিমুইগুলো ঘিয়ে ভাজা আছে। এগুলোকে না ভাজলেও চলে, মানে একটু তাও যদি ইচ্ছে হয় একটু ঘিয়ে ভেজে নিয়ে তারপরে দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই যে দেখুন গোল গোল করে সেই ম্যাগির মতন এগুলো তৈরি করা আছে। এরকম 8টা আছে, মানে 8 পিস এখানে সিমুই আছে। এটাকে একদিন রান্না করবো আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিমুই খেতে কিন্তু বেশ ভালো লাগে। মেয়ে তো এটা দেখে খুবই খুশি। তারপরে দুপুরবেলায় চলে এলাম রান্নাঘরে। এই যে ওর বাবা বাজার থেকে একটা মাছের পেটি কিনে নিয়ে এসছে। আর এখানে রয়েছে চিকেন। চিকেনটা দিয়ে চিলি চিকেন তৈরি করবো, আর কিছু যে হাড়গোড় শুদ্ধ মাংস রয়েছে সেগুলোকে আলাদা রেখে দেবো, এগুলোকে অন্য একটা কিছু তৈরি করে নেব। আর হাড় ছাড়া যে মাংসটা রয়েছে ওটা দিয়ে চিলি চিকেন তৈরি করব। আর এই মাছটা দিয়ে তৈরি করব পাতুরি। এটা একটা বড় মাছের পেটি। এগুলো বাজারে আলাদাই কিনতে পাওয়া যায়। মাছের ফিলে আনলেও হতো, কিন্তু মাছের ফিলে না আনলে পেটি এনেছে। আর এখানে দেরাদুন রাইস ভেজানো আছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, চালটা ভেজানো আছে। এটা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব। এবার মাছটাকে কেটে নেওয়ার পালা। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে গরম জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ একটু কেমন গন্ধ লাগছিল। যাই হোক মাছটাকে এবার কাটতে বসে গেলাম। প্রথমে মাছটাকে কেমনভাবে কাটবো বুঝতে পারছিলাম না। তারপরে হিসেব করে দেখলাম যে কিভাবে কাটলে পাতুরিটা করতে সুবিধা হবে। এই দেখুন প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, মানে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। এবার একটা টুকরো নিয়ে ওটাকে মানে ঠিকঠাক সাইজ করে পিস করতে হবে। এটার মাঝখান দিয়ে কেটে দিলে আবার পিসগুলো ছোট ছোট হবে, আবার লম্বা রেখে দিলেও কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে। সেই জন্য আঙুল দিয়ে মেপে দেখছি যেটা কিভাবে কাটা যায়। এইভাবে একটা পিস প্রথমে বের করে নিচ্ছি, তারপর দেখছি আবার বড় হবে, সেই জন্য আবার ঘুরিয়ে আবার ঠিকঠাক সাইজ করে কেটে নিচ্ছি। কারণ বেশি বড় পিস করলে মানে ঠিকঠাকভাবে পাতুরি পাতার মধ্যে জড়ানো যাবে না, পাতুরিটা তৈরি করতে অসুবিধা হবে। এইভাবে একটু বড় একটু ছোট করে কেটে নিয়েছি। এই পেটি দিয়ে পাতুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের ফিলে হলে তো কোনো কথাই নেই, কিন্তু এই পেটিটা দিয়েও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন এইভাবে পুরো পেটিটাকে কেটে নিচ্ছি। আর এটা একটু গন্ধ হলেও কোনো অসুবিধে নেই, কারণ এর মধ্যে রসুন ধনেপাতা পড়বে, তাতে কিন্তু যে মাছের একটা গন্ধ থাকে সেটা একদমই পাওয়া যাবে না। দেখুন এইভাবেই মাছের পেটিটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আর ছোট ছোট পেটি যেগুলো রয়েছে টুকরো রয়েছে ওগুলোকে রেখে দিয়েছি, রেখে দেবো ফ্রিজে, ওগুলোকে আরেকদিন পাতুরি তৈরি করে নেব। দেখুন মাছটা পুরোটাই কাটা হয়ে গেছে, ছোট অংশগুলোকে রেখে দেবো। এবার এগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নেব। এমনিতে তো গরম জল নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে মাছগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে 3 মিনিটের মতো মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করবো না, তাহলে একদম নরম হয়ে যাবে, পাতুরিটা ঠিকঠাক তৈরি করতে পারবো না। 3 মিনিট এটা সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। জল থেকে এটাকে তুলে রেখে দেবো। যে আমি আবার একটু রেডি হচ্ছি বিকেলবেলায় হাঁটতে যাবো বলে, আর চোখটা এত চুল করছে, কিসের জন্য চুল করছে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে অ্যালার্জি হয়েছে। এই দেখুন একদম রেডি হয়ে তারপরে বিকেলবেলা আমি আর মেয়ে হাঁটতে বেরোবো। প্রত্যেকদিন বিকেলবেলায় আমরা হাঁটতে বেরোই, বেশ ভালোই লাগে, রোদ থাকে না। তার পরের দিন আমরা চলে যাচ্ছি একটা জন্মদিন বাড়িতে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আর এই যে ওর বাবা রেডি হয়ে গেছে, এবার গায়ে পারফিউম দিচ্ছে। এবার রাস্তায় আমরা চলে এলাম, আমরা মেট্রোতে করেই এসছি।
আর অনুষ্ঠান বাড়ির সামনে চলে এলাম। সামনে দেখুন কত সুন্দর একটা গণেশের মূর্তি বসানো, আর এই যে ভেতরে চলছে জন্মদিনের পার্টি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যে মেয়ে আর আমি অনেকগুলো মকটেল খেয়েছি, এগুলো খেয়ে কিন্তু পেটটা অনেকটাই ভরে গেছে। আর এখানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর যেটাই বলছে সেটাই ওনারা খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে, আর অনেকগুলো ফ্লেভারের মকটেল তৈরি করে রেখেছিল। এখান থেকে আমরা চলে যাব মেন কোর্সে। কতটা কি খাবো বুঝতেই পারছি না, পেট তো অনেকটাই ভরে গেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ